আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুল অপেক্ষার পর বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে দেখতে পাচ্ছেন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ হবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে ঠিক আপনার কত টাকা খরচ হবে, বিশেষ করে আবেদন করতে গেলে আপনার বয়সটা আপনি কীভাবে হিসাব করবেন, সব কিছু কিন্তু আমি এক এক করে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর আপনারা যারা এই আনসার ব্যাটালিয়নের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার কাছে আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। স্ক্রিনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে শুরু থেকে কিন্তু প্রস্তুতি নেবেন। ঠিক আছে, আমরা মূল টপিকে আসি। সো যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আসি, যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন কিন্তু প্রথমে আগে আমাদেরকে দেখতে হবে কি কি উচ্চতা, ওজন এবং বয়স প্রয়োজন হবে। সো শুরুতেই আমি বলি যে এখানে আবেদন করতে গেলে কিন্তু যারা সাধারণ প্রার্থী, নর্মাল যারা প্রার্থী, যেমন আমার মতো বা আপনার মতো যারা প্রার্থী, তারা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি লম্বা হলে এখানে আবেদন করতে পারবে। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, ধরেন যাদের কোটা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি লম্বা হতে হবে। আর এখানে কিন্তু আপনার ওজনটা হতে হবে প্রায় 50 কেজি, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে প্রায় 48 কেজি। এবং এখানে আপনার বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী তাদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। সেটা বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন বলে দেবো আসলে বয়স। সো বয়সটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো বয়সের যে বিষয়টা সেটা হচ্ছে বয়সটা হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। এখন কত তারিখ ধরে আপনি হিসাব করবেন, এখানে যেমনটা সার্কুলার দেওয়া আছে 19/7/2026 তারিখ ধরে আপনার বয়স যদি 18 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখন বয়সটা হিসাবে অনেকেই বোঝেন না, আবার আমাকে প্রশ্ন করেন ভাই আমার জন্ম তারিখ তো আসলে আমি আবেদন করতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা একটু দেখেন, আমি বয়সটা হিসাব করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, বাট না দেখে গিয়ে কমেন্ট করবেন, এই কাজটা করবেন না। সো আপনাদের যাদের জন্ম তারিখ, একটু মন দিয়ে শুনবেন, আপনাদের যাদের জন্ম তারিখ 19/7/2004 সাল থেকে, আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যাদের জন্ম তারিখ 19/7/2004 সাল থেকে 19/7/2008 সালের মধ্যে যাদের জন্ম তারিখটা পড়বে, শুধুমাত্র সেই সকল পুরুষ প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখন আসি আপনি যে আবেদন করবেন আসলে আবেদন শুরু কবে শেষ কবে এই বিষয়টা একটু বলে দিই। আবেদন শুরু হবে জুন মাসের 27 তারিখ থেকে, যা কিনা চলবে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত। সো মোটামুটি সময় পাচ্ছেন আবেদন করার জন্য। ঠিক আছে, এখন আমি বলে দেবো আসলে আপনি যে আবেদন করবেন, মাঠে আসলে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। প্রথমত বলবো, মাঠের জন্য আপনার প্রয়োজন হবে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। এরপর 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে নিতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। এরপর আপনার যে এনআইডি কার্ডটা আছে না, ওই এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। এরপর অভিভাবক কর্তৃক সম্মতিপত্র, যেটাকে আমরা অভিভাবক অনুমতিপত্র বলে থাকি, এটা চেয়ারম্যান কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। এরকম একটা কপি, মূল কপি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর চেয়ারম্যান কর্তৃক বৈবাহিক সনদপত্রের মূল কপি বা প্রত্যয়নপত্র অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আর অনলাইনে যখন আবেদন করবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেন্ট কপির সাথে আপনার যে এডমিট কার্ড সেটা অবশ্যই আপনাকে সাথে করে মাঠে নিয়ে যেতে হবে। আর আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার জন্য কলম, স্কেল, ক্লিপবোর্ড এগুলো তো আপনাকে সাথে নিয়ে যেতেই হবে। এই হচ্ছে মোটামুটি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। আর এখানে কিন্তু আপনার বেতন দেওয়া হবে 17 গ্রেডের, যেখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।